সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সিলেট ভিউ সম্প্রচারে। আপনাদের সাথে রয়েছে আমি শ্রাবণী তালুকদার। সদা প্রাণোচ্ছল টকবকে এক যুবক ছিলেন শাকির আহমদ। আজ থেকে ঠিক 2 বছর আগে 2021 সালের 6 আগস্ট ইহলোকের মায়া ত্যাগ করে পরলোকে পাড়ি জমান তিনি। মৃত্যুর সময়ে তিনি তার মা, স্ত্রী এবং এক সন্তানকে রেখে গেছেন। পাশাপাশি রেখে গেছেন অনেক শুভানুধ্যায়ী। তিনি ছিলেন সব মহলে প্রশংসিত কলম যোদ্ধা। বয়স হয়েছিল মাত্র 32 বছর, কিন্তু তার সব কর্মচাঞ্চল্য থামিয়ে দিয়েছিল একটি কালো সান্ধ্য। 2021 সালের 6 আগস্ট রাত 8:30টার দিকে সবাইকে ছেড়ে তিনি পাড়ি জমান পরলোকে। মুহূর্তে স্তব্ধ হয়ে যায় তার পুরো পরিবার। আকাশ ভেঙে পড়ে সহধর্মিণী সামিয়া সোনিয়ার মাথায়। মাত্র 5 বছর বয়সী ছেলেকে নিয়ে তিনি যেন অকুল পাথারে পড়েন। শাকির আহমদ সিলেট ভিউয়ের কুলাউড়া উপজেলার নিজস্ব প্রতিবেদক ছিলেন। 6 আগস্ট রাত 8টার দিকে হৃদরোগ এবং ডায়াবেটিস জনিত কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় এবং কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার বরমচল ইউনিয়নের মাধবপুরের মোল্লাবাড়ির মৃত আব্দুস শহীদের ছেলে তিনি। মৃত্যুকালে তিনি মা, এক শিশু সন্তান, স্ত্রী সহ অনেক আত্মীয় স্বজন রেখে গেছেন। শাকিরের এমন আকস্মিক মৃত্যুতে শুধু তার জন্মভূমি কুলাউড়াই নয়, পুরো সিলেটেই শোকের ছায়া নেমে এসেছিল। এলাকায় গিয়ে দেখা গেছে কুলাউড়ার বরমচাল এলাকার মাধবপুরের গ্রামের দৃশ্যপটই পাল্টে গিয়েছিল শাকিরের মৃত্যুতে। মাধবপুর গ্রামের মোল্লাবাড়ির ঘরে ঘরে কান্নার রোল। কেউ কাউকে সান্ত্বনা দেওয়ার ভাষা নেই। এক পরিবারের কান্না ছাপিয়ে যাচ্ছে অন্য পরিবারে। 7 আগস্ট বাদ জোহর উপজেলার বরমচল ইউনিয়নের মাধবপুর কেন্দ্রীয় জামি মসজিদে তার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাবার পাশেই দাফন করা হয়। সেই জানাজায় উপস্থিত ছিলেন হাজার হাজার মানুষ। উপস্থিত ছিলেন সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও। 2012 সালে সাপ্তাহিক সীমান্তের ডাক পত্রিকার মাধ্যমে তিনি তার কর্মজীবন শুরু করেছিলেন। এরপর বিভিন্ন জাতীয় এবং আঞ্চলিক দৈনিক পত্রিকায় সুনামের সঙ্গে কাজ করে গিয়েছেন। তিনি রেখে গিয়েছেন তার প্রতিভার স্বাক্ষর সব জায়গায়। মৃত্যুর আগে তিনি সিলেটের জনপ্রিয় নিউজ পোর্টাল Sylhet24.com এর কুলাউড়া উপজেলার নিজস্ব প্রতিবেদক ছিলেন এবং জাতীয় দৈনিক পত্রিকা নয়া শতাব্দীর মৌলভীবাজার জেলা প্রতিনিধি ছিলেন। শাকির ছিলেন প্রতিভাবান এবং প্রতিশ্রুতিশীল এক সাংবাদিক। বাবা মারা গিয়েছিলেন তার মৃত্যুর প্রায় 1 বছর আগে। তিনি ছিলেন পরিবারের বড় সন্তান। মা, 2 ভাই, স্ত্রী এবং একমাত্র শিশু সন্তান গুঞ্জরকে নিয়েই ছিল তার সারাটি দিন। তবে তিনি সবসময় তার প্রতিভার স্বাক্ষর রেখে গেছেন সব জায়গাতেই। শাকিরের সহধর্মিণী সোনিয়া জানিয়েছেন, আজ তাকে খুব বেশি মনে পড়ছে। স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, যাকে নিয়ে পুরো জীবনটা পাড়ি দেওয়ার স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্ন থেমে গিয়েছিল বিয়ের 6 বছরের মাথাতেই। নীরবে অশ্রু বিসর্জন ছাড়া আর কিছুই করার নেই, নির্ধারিত নিয়তি বলেই মেনে নিয়েছেন তিনি। সোনিয়া জানান, তাদের একমাত্র সন্তান গুঞ্জরকে নিয়ে বাবার বাড়িতে রয়েছেন তিনি। ছেলে সহ যুক্তরাজ্যের ভিসার জন্য আবেদন করেছেন। তার ভিসা ইতোমধ্যে হয়ে গিয়েছে, ছেলের ভিসা হওয়ার অপেক্ষায় রয়েছেন। হলেই তিনি ছেলেকে নিয়ে পাড়ি জমাবেন যুক্তরাজ্যে। সোনিয়া আরো জানিয়েছেন, এখন তার জীবনের একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে ছেলে গুঞ্জরকে তার বাবা শাকিরের আদর্শে বড় করা। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।